হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই কম উপকরণে গ্রাম্য স্টাইলের চিকেন কারির রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। একটা কড়াইয়ের মধ্যে আমি 100 ml এর মতো সাদা তেল নিয়ে নিলাম। এখানে আমি 4 পিস আলু অর্ধেক করে কেটে নিয়েছি। তাতে হাফ টিস্পুন হলুদ আর 1 টিস্পুন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এটা গরম তেলে আমরা এক এক করে ছেড়ে দেবো। আলুগুলো খুন্তি করে ভালোভাবে নেড়ে নিয়ে তেলের মধ্যে আমরা 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করব। খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, অল্প ফ্রাই করলেই হবে। আলুগুলো আমাদের ফ্রাই হয়ে গেছে। এবার এটা আমরা কড়াই থেকে আলাদা করে একটা প্লেটে রেখে দেবো। আলু ভাজার পরে তেলটা কমে গেছে বলে একটু মনে হলো, তাই আমি আরেকটু তেল এখানে নিয়ে নিচ্ছি। এবার কিছু গরম মশলা, যেমন একটা ছোট দারচিনি, 3টে লং, 2টো এলাইচি, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এই তেলের মধ্যে দিয়ে দেবো। এই সময় খেয়াল রাখবেন যেন তেলের টেম্পারেচারটা কম থাকে, তেলটা কম গরম থাকে, সেই জন্য ফ্লেমটাকে আপনারা লো করে নেবেন। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। 2টো মিডিয়াম সাইজের কুচো করে কাটা পেঁয়াজ এই তেলের মধ্যে দিয়ে দেবো। খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব। এক টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট আমরা দিয়ে দেবো। আদা রসুনের গন্ধটা মারার জন্য আমরা এটাকেও 2-3 মিনিটের মতো ফ্রাই করে নেব। মশলাটা একটু কড়াই লেগে যাচ্ছিলো, সেই জন্য আমি এখানে অল্প জল দিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কুচি করে কেটে আমি এখানে দিয়ে দিলাম, আর সঙ্গে চিকেন পিসেসগুলোও অ্যাড করে দিলাম। আমি 1 কিলোর মতো চিকেন ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার মশলা দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এবার চিকেনটাকে আমরা 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষে নেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতো অল্প আঁচে ফুটতে দেব। চিকেন থেকে জল বেরিয়ে এসছে এবং চিকেনগুলো অলমোস্ট টেন্ডার হয়ে গেছে। এবার আমি 2টো মাঝারি সাইজের টমেটোকে 1/4 করে কাটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। আর 1.5 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা আমাদের গ্রেভির মধ্যে কালার নিয়ে আসার জন্য আমরা অ্যাড করছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার এই সমস্ত মশলাগুলো ভালোভাবে চিকেনের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে চিকেনটাকে কষে নেব। ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমরা এখানে 1 কাপ গরম জল অ্যাড করে নেব, আর কিছুটা লবণও দিয়ে দেবো। গ্রেভিটা আপনারা একটু টেস্ট করে দেখবেন, আপনাদের স্বাদ মতো লবণ এখানে অ্যাড করে দেবেন। এই ঝোলের মধ্যে আমরা ভাজা আলুগুলোও দিয়ে দেব। আরও কিছুটা জল অ্যাড করলাম। এবার এই সমস্ত মিশ্রণে 1 টিস্পুনের মতো শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, আর সামান্য চিনি অ্যাড করব।
অলমোস্ট সমস্ত মশলাই আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভালো করে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। খুব সুন্দর কালার এসছে, আর দেখুন আলুটাও সুন্দর বয়েল হয়ে গেছে। তাহলে আমাদের এই চিকেন কারি অলমোস্ট রেডি। ওপরে আমরা কিছুটা ধনেপাতা কুচি করে কেটে ছড়িয়ে দেবো। চিকেন কারি রেডি হয়ে গেছে। আপনারা এটা রুটির সঙ্গে অথবা সাদা ভাতের সঙ্গেও খেতে পারবেন। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক দেবেন, আর আপনাদের ফ্রেন্ডস এবং রিলেটিভের মধ্যে শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।